আর আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আমাকে বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী 11 জুন এই মহান সংসদে 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 70 বছর ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে দেশে আপামর জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে নিরঙ্কুশ আসনে বিজয় করে জননেতা তারেক রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ভার অর্পণ করার পর মাত্র 4 মাসের মাথায় মাননীয় অর্থমন্ত্রী তার প্রথম বাজেট দিলেন। এই বাজেটটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, যা আকারে 9,38,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসব খাতে বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি করা একদিকে উৎপাদন বৃদ্ধি পাবে, শিক্ষার প্রসার ঘটবে, অন্যদিকে রফতানিমুখী খাতগুলোর জন্য কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত হবে। আগামী অর্থ বছরে নতুন করে 41 লক্ষ পরিবার প্রধান নারী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড ও নানা সহায়তার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল খনন, পানি সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগে নেওয়া হয়েছে, ফলে গ্রামের অর্থনীতি শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, আমি এখন আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনার উপজেলার মানুষের সমস্যা কথা তুলে ধরতে চাই। আমার এলাকায় 23টি চা বাগানে বসবাসরত প্রায় লক্ষাধিক মানুষ মানবতার জীবন যাপন করছে। সবচেয়ে বেশি দুঃখজনক, তারা এদেশের নাগরিক ও ভোটার, কিন্তু বিগত 150 বছর আগে আসা তাদের পূর্বপুরুষরা যে বিটার বসবাস করত, আজ পর্যন্ত তাদের সেই বিটার মালিকানা দেওয়া হয় নাই। এ ব্যাপারে আমি মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পুরাতন ঢাকা সিলেট হাইওয়ে পাশে অবস্থিত চুনারুঘাটের মনোরম সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করে, কিন্তু পর্যটকদের জন্য কোনো পাবলিক টয়লেট নাই, খাবার পানি নাই, বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কোনো বিশ্রামাগার নাই। তাই নিরাপত্তার জন্য এখানে একটি পুলিশ ফাঁড়ি সহ পর্যটন এলাকা হিসাবে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দরকার। এ বিষয়ে মাননীয় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারগড় উপজেলার 50 বেডের 2টি জরাজীর্ণ ভবনের উপজেলা হাসপাতাল রয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নাই, চিকিৎসার যন্ত্রপাতি নাই, পর্যাপ্ত ওষুধ নেই। এই হাসপাতাল দুটিতে নতুন ভবন নির্মাণে ও 100 শয্যা উন্নতি করার এবং সেখানে প্রয়োজনীয় ডাক্তার, ওষুধের সরবরাহ বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পুরাতন ঢাকা সিলেট কানেক্টিং রোডটি চুনারুঘাট উপজেলা সদর হয়ে চুনারুঘাট বাজার ও পৌরসভার উপর দিয়ে শায়েস্তাগঞ্জ হয়ে সিলেট প্রবেশ করে। সড়ক ও জনপথের এই ব্যস্ততম ও পৌরসভার অঞ্চলে তীব্র যানজট সৃষ্টি করে, বিধায় এখানে একটি বাইপাস সড়ক নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুরে গড়ে ওঠা শিল্পাঞ্চল লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা মাধ্যমে যত ধরনের সুযোগ সুবিধা আছে তার পর্যাপ্ত নিশ্চিত বিধান করা হোক। মোস্ট অফ দেম আর এক্সপোর্ট ওরিয়েন্টেড and they are earning foreign exchange। সেখানে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুতের অভাবে স্বাভাবিক উৎপাদন ব্যাহত, শান্তির শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় শিল্প পুলিশের অভাব রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণ করছি সমাধানের জন্য। আমার মাধবপুরের চৌমুনিতে একটি রাবার ড্যাম প্রজেক্ট আছে। ওই বালু উত্তোলনের ফলে রাবার
ড্যামের প্রজেক্টটি ধসে পড়ে। বর্তমানে এই প্রজেক্টের প্রায় 1500 একর জমির ইরি বুরু ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই রাবার ড্যামের প্রজেক্টটি যেন মেরামত করে পুনরায় চালু করা হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার উপজেলা কানেক্টিং রোডগুলি মেরামতের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অনতিবিলম্বে রাস্তাগুলি সংস্কারের জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী